হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল লক্ষ্মী ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে চিকেন ভুনার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি চিকেন নিয়েছি মিনিমাম 500 গ্রামের মতো। আর চিকেনের পিসগুলো সাইজটা বেশ বড়ই রেখেছি। আর চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করব। এর জন্য চিকেনের মধ্যে আমি দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা, আর দিচ্ছি হলুদ, নুন, সর্ষের তেল, গোলমরিচ গুঁড়ো আর 2 চামচের মতো টক দই। তারপর ভালো করে আমি ম্যারিনেট করে মিনিমাম 30 মিনিটের মতো রেখে দেব। এবার একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব। শুকনো কড়াইয়ে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা গোলমরিচ। এটা ভালো করে আমি একটু নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপর আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াই সর্ষের তেল দেব। চিকেন ভুনা সর্ষের তেল দিয়ে রান্না করলে এর স্বাদটা বেশি ভালো হয়। এবার ফোড়নের জন্য দিয়েছি গোটা জিরে, তেজপাতা, আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভাজতে হবে, যেহেতু চিকেন ভুনা ওই জন্য। আর পেঁয়াজের পরিমাণটা মিনিমাম, যদি চিকেন থাকে 500 তাহলে পেঁয়াজ থাকবে মিনিমাম 150 গ্রামের মতো। এরপর আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়েছি। তারপর আমি শুকনো মশলা দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর মশলাটা আমি ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলাটা আমি কষতে থাকব। মশলার মধ্যে তেল ছেড়ে এলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। এরপর আমি চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে মিনিমাম 15 মিনিটের মতো কষতে থাকব। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দেব ভাজা মশলা আর দেব কস্তুরি মেথি। আর চিকেনটা কষার সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। চিকেনের যে জল বের হয়েছে ওই জলে আমি চিকেনটা রান্না করেছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চিকেন ভুনা রেসিপি রেডি হয়ে গেছে। বাই বাই।